আপনি কি জানেন প্রতিদিনের 24 ঘন্টার মধ্যেও এমন একটি সময় আছে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দরজা খুলে যায় আপনার আত্মার জন্য, যখন প্রকৃতি নিঃশব্দে দুলে ওঠে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলতে। সেই অলৌকিক সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত শব্দটি এসেছে সংস্কৃত থেকে। ব্রহ্ম মানে সৃষ্টি বা চেতনার উৎস, আর মুহূর্ত মানে একটি নিখুঁত সূক্ষ্ম সময়। এই সময় হলো সূর্যোদয়ের আগে ভোর 3:40 থেকে 4:45 এর মধ্যে। এই সময়টা শরীর, মন ও আত্মার জন্য সবচেয়ে স্পিরিচুয়াল এবং শক্তিশালী সময়। এই মুহূর্তে পৃথিবী এবং মহাজগতের কম্পন থাকে সবচেয়ে পরিশুদ্ধ, বাতাসে থাকে প্রশান্তি, মন থাকে ফাঁকা এবং আত্মা প্রস্তুত থাকে গ্রহণের জন্য। এটাই সেই সময় যখন ঋষি মুনিরা ধ্যান করতেন, যখন মন সংযোগ সবচেয়ে গভীর হয় আর মনের প্রোগ্রামিং সবচেয়ে সহজে বদলানো যায়। এই সময় ধ্যান করলে মনে স্থিরতা আসে, নেতিবাচকতা দূর হয়, শরীরের হরমোন ব্যালেন্স হয়, সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে এবং সবচেয়ে বড় কথা, আপনি ইউনিভার্সের শক্তির সঙ্গে একত্রিত হতে পারেন। ব্রহ্ম মুহূর্ত মানে শুধু এক খণ্ড সময় নয়, এটি হচ্ছে আপনার আত্মার সঙ্গে মহাশক্তির সংযোগ স্থল। আজ থেকে যদি আপনি এই ব্রহ্ম মুহূর্তে অন্তত 21 দিন ধ্যান করতে পারেন, আপনি অনুভব করবেন 4 গুণ পরিবর্তন। আপনি আরো শান্ত, আরো আবেগ নিয়ন্ত্রিত হয়েছেন আগের থেকে। আপনার ইচ্ছা শক্তি হবে আগের চেয়ে অনেক বেড়ে, আপনার আকর্ষণ করার ক্ষমতা বাড়বে, আর সম্পর্ক, স্বাস্থ্য ও প্রাচুর্যে আসবে অভাবনীয় উন্নতি। মনে রাখুন, সকালের এই পবিত্র মুহূর্তে আপনার প্রতিটি চিন্তা একটি বীজ, যা ভবিষ্যতের বাস্তবতা হয়ে গড়ে উঠবে। আসুন এখন থেকে প্রতিদিন আমরা একসাথে এই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাবো। ধ্যান, অ্যাফার্মেশন আর নীরব অনুভবের মধ্যে দিয়ে আপনার ভেতরের জ্যোতি জাগিয়ে তুলুন। প্রস্তুত হন, কারণ আপনার আত্মিক পুনর্জন্ম এখন শুরু হচ্ছে। ব্রহ্ম মুহূর্তে নিজের প্রকৃত রূপ খুঁজে বের করতে চলেছেন আপনি। আপনাকে এই সময় উঠে পদ্মাসনে বা চেয়ারে পিঠ সোজা করে বসতে হবে। হাত দুটো হৃদয় বা হাঁটুতে রাখুন। মনোযোগ দিন আপনার প্রতিটি শ্বাসের প্রতি। গভীর শ্বাস নিন এবং সেই শ্বাসকে নিজের মধ্যে ধরে রাখুন। মনে মনে 1 থেকে 5 গুনুন। 5 গোনার পর সেই শ্বাসকে আবার বাইরে ছেড়ে দিন ধীরে ধীরে। দেখবেন আপনার মন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছে। এরপর আপনি মনে মনে এই অ্যাফার্মেশন গুলিকে বলতে পারেন বা নিজের তৈরি অ্যাফার্মেশন গুলিকেও বলতে পারেন। আমি ব্রহ্ম মুহূর্তকে সম্মান করি। আমি এই পবিত্র সময়কে পূর্ণভাবে গ্রহণ করেছি। আমি আজ মহাশক্তির সঙ্গে জেগে উঠেছি। আমার প্রতিটি নিঃশ্বাস ব্রহ্ম শক্তিকে আহ্বান করে। আমি এখন ইউনিভার্সের শক্তির সঙ্গে একাত্ম। আমার মন পরিষ্কার, আত্মা জাগ্রত। আমি যা চাই তা আকর্ষণ করার জন্য প্রস্তুত। আমি নীরবতাকে ভালোবাসি, কারণ সেখানেই ঈশ্বর কথা বলেন। এই ব্রহ্ম মুহূর্ত আমাকে এখন সম্পূর্ণভাবে রূপান্তরিত করেছে। মনে রাখবেন, এই 21 দিনের যাত্রা কোনো অলৌকিকতা নয়, এটি হচ্ছে আপনার নিজের ভেতরের আলো জাগিয়ে তোলা। আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অন্তত 10 মিনিট এই ধ্যান করেন, তবে আপনি নিজেই অনুভব করবেন জীবন বদলে যাচ্ছে, চিন্তা বদলাচ্ছে, আপনি নিজেও বদলে যাচ্ছেন। আজ শুধু বলুন নিজেকে, আমি প্রস্তুত নিজেকে নতুন করে গড়ে তুলতে। কখনো আপনি ভেবে দেখেছেন কেন ব্রহ্ম মুহূর্তে এত শান্তি থাকে,
কেন এই সময় চোখ বন্ধ করলেই মনে হয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চাইছে? বিজ্ঞান বলছে ভোর 4টার দিকে পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গ সবচেয়ে ভারসাম্যপূর্ণ থাকে। আর আধ্যাত্মিক জ্ঞান বলে এই সময় দেবতারা, দেবদূতেরা এবং মহাশক্তির সকল স্তর থেকে সর্বোচ্চ সক্রিয়তার সময়। এই মুহূর্তে ঘুম চোখে যারা ধ্যান করে তারা শুনতে পায় নিজের আত্মার আসল কথা। এই সময়ে হৃদয় খুলে যায়, চিন্তা হয়ে ওঠে স্পষ্ট, সিদ্ধান্তে আসে নিশ্চয়তা। আপনি যদি ইউনিভার্সের শক্তিকে টানতে চান তাহলে এই সময়টাই আপনার সবচেয়ে বড় সুযোগ। এই সময় আলোর শক্তি প্রবাহিত হয় সরাসরি আপনার হৃদয় থেকে মহাশক্তির হৃদয়ে। এই সময় ধ্যান করলে শুধু মন শান্ত হয় না, আপনার চারপাশের শক্তি কেন্দ্র বা অরা বিশুদ্ধ হয়। তাই অনেকেই এই সময় প্রার্থনা করেন। মনে রাখুন, যত গভীর হবে আপনার নীরবতা তত জোরালো হবে আপনার আকর্ষণ। এই মহা শান্ত সময়েই জন্ম নেয় ভবিষ্যতের অলৌকিক সম্ভাবনা। আপনি কি জানেন, প্রার্থনা তখনই অলৌকিক হয় যখন তার হৃদয়ের গভীর থেকে করা হয়, আর সেই হৃদয়ের গভীর স্তর শুধু খুলে যায় ব্রহ্ম মুহূর্তে। এই সময় যখন পৃথিবী নিস্তব্ধ, যখন পাখিরা ধ্যান করেছে, গাছেরা নিঃশ্বাস নিচ্ছে, তখন আপনিও যদি নিজের অন্তরের আরতি ইউনিভার্সের কাছে প্রকাশ করেন, ইউনিভার্সকে দেন, তখন ইউনিভার্স তা গ্রহণ করে, তা ফিরিয়ে দেয় না। কারণ এই সময় প্রার্থনা আর প্রতিধ্বনি একসাথে জেগে ওঠে। ইউনিভার্স এই সময় আপনাকে শুধু হিলিং দেয় না, সে আপনাকে আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, আপনাকে আপনার হায়ার সেলফ এর সঙ্গে যুক্ত করে। আপনি কি জানেন, এই ব্রহ্ম মুহূর্তে আপনি যখন চুপ করে বসে আছেন, ইউনিভার্স ঠিক তখনই আপনার হৃদয়ের গভীরতম ইচ্ছাগুলো শুনছে। আপনি বারবার ভাবেন, আমি কবে সফল হব, আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কিন্তু ইউনিভার্স বলে, আপনি শুধু জানান আপনি কে, আপনার স্বপ্নগুলি কি, আর দেখবেন ইউনিভার্স একে একে আপনার সমস্ত স্বপ্নগুলিকে পূরণের পথ খুলে দিয়েছে। আপনি কে তা অনুভব করুন এই ব্রহ্ম মুহূর্তে। আপনি কি চান তা ইউনিভার্সকে জানান। এই ব্রহ্ম মুহূর্তে আপনার আত্মা জেগে উঠছে, আর আপনি শুধু কেবল একটি শরীর নন, আপনি একটি আত্মা। নিজের আত্মিক সত্তাকে গ্রহণ করুন। ব্রহ্ম মুহূর্তের এই অফুরন্ত কসমিক এনার্জিকে গ্রহণ করুন। ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের কাছে আপনার সমস্ত স্বপ্নগুলিকে অ্যাফার্মেশনের মাধ্যমে প্রকাশ করুন, আর দেখবেন আস্তে আস্তে আপনার সকল স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। মনে রাখুন, আপনি যা ভাবেন আপনি তাই অনুভব করেন, আর আপনি যা অনুভব করেন ইউনিভার্স তাই ফেরত পাঠায়। ব্রহ্ম মুহূর্ত সেই মুহূর্ত যখন পৃথিবী নিস্তব্ধ, তখন আমাদের হৃদয় কথা বলে। প্রেমই হলো সৃষ্টির মূল শক্তি, আর কৃতজ্ঞতা হলো তার প্রাচীর। যখন আপনি প্রেম অনুভব করেন নিজের প্রতি, অন্যের প্রতি এবং পৃথিবীর প্রতি, তখন আপনার জীবন হঠাৎ করে বদলে যায়। কৃতজ্ঞতা সেই মন্ত্র যা আপনার মনকে আনন্দে পূর্ণ করে, অন্ধকারকে আলোয় পরিণত করে। ব্রহ্ম মুহূর্ত ধ্যানের জন্য বিশেষ মুহূর্ত, কিন্তু ধ্যান পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে আপনার প্রচেষ্টা পূর্ণ ফল দেয় না। আজ আমরা শিখব সেই ধ্যানের পদ্ধতি যা আপনার অভিজ্ঞতাকে 4 গুণ বৃদ্ধি করে, আপনার মনকে গভীর শান্তিতে নিয়ে যায়। প্রথম ধাপ, একটি শান্ত এবং নিরিবিলি স্থান নির্বাচন করুন। দ্বিতীয় ধাপ, সঠিক আসন নির্বাচন করুন যা দীর্ঘ সময় স্থির থাকতে সহায়তা করে। তৃতীয় ধাপ, শ্বাস প্রশ্বাসের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন, ধীরে ধীরে শ্বাস নিন। চতুর্থ ধাপ, মনের অস্থিরতাকে ধীরে ধীরে মেঘের মতো ছেড়ে দিন, শুধু বর্তমান মুহূর্তে থাকুন। পঞ্চম ধাপ, আপনার অভ্যন্তরীণ আলোর প্রতি দৃষ্টি কেন্দ্রীভূত করুন, ব্রহ্ম মুহূর্তের শক্তিকে অনুভব করুন। এই পদ্ধতিতে ধ্যান করলে আপনার ধ্যানের গভীরতা ও লাভ 4 গুণ বৃদ্ধি পাবে।
ব্রহ্ম মুহূর্ত ধ্যানের জন্য এক বিশেষ সময়। তখন প্রকৃতি নিস্তব্ধ, মন স্পষ্ট এবং মনোযোগ সহজেই কেন্দ্রীভূত হয়। এই সময়টি হলো সবার আগে প্রভাতের প্রথম আলো ওঠার আগের কিছু মুহূর্ত, অর্থাৎ রাত ও দিনের মাঝামাঝি সময়। এই সময়ে আপনার মস্তিষ্ক তরতাজা এবং সচেতনতা সবচেয়ে শুদ্ধ থাকে। নিয়মিত প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে আপনার জীবনে শান্তি, শক্তি ও জাগরণের প্রবাহ বাড়ে। নিয়মিত অনুশীলনী আপনাকে গভীর অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। শুরুর দিকে দৈনিক 15 থেকে 30 মিনিট ধ্যান করুন। ধীরে ধীরে সময় বাড়াতে পারেন। মনে রাখবেন, দৈনিক অনুশীলন সাফল্যের চাবিকাঠি। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের মাধ্যমে আপনি জীবনের গভীর শান্তি, স্থিরতা এবং আত্মবিশ্বাস অর্জন করবেন। এটি শুধু মানসিক নয়, আপনার শারীরিক, আধ্যাত্মিক স্তরেও পরিবর্তন আনবে। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের নিয়মিত অনুশীলন আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ উপকারগুলি নিয়ে আসবে তা হলো গভীর মানসিক শান্তি। ধ্যানের ফলে মন শান্ত হয়, অস্থিরতা দূর হয় এবং ভেতর থেকে শান্তির জোয়ার বয়ে যায়। আপনি যে কোনো চাপ বা উদ্বেগ সহজে সামলাতে পারবেন। মনের স্থিরতা ও একাগ্রতা বৃদ্ধি পায়। ধ্যান আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় একাগ্র হতে, ফলে কাজ বা পড়াশোনায় মনোযোগ অনেক বেশি বাড়ে। আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি। ধ্যানের মাধ্যমে আপনি নিজের অন্তরের শক্তি ও সত্যিকারের পরিচয় চিনবেন। এতে আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং আপনি নিজেকে ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন। ধ্যান স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়, যার কারণে মানসিক চাপ এবং উদ্বেগ অনেকটাই কমে যায়। ধ্যানের ফলে আপনি নিজেকে ভালো বুঝতে পারবেন, তাই অন্যদের সঙ্গে সম্পর্ক মধুর ও সহানুভূতিশীল হবে। ধ্যান শারীরিক সুস্থতাও বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, ঘুম ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ধ্যান মস্তিষ্কের সৃজনশীলতা বাড়ায় এবং জটিল সমস্যা সমাধানে সাহায্য করে। ধ্যানের মাধ্যমে আপনি নিজের আধ্যাত্মিক পরিচয় আবিষ্কার করবেন, যা জীবনের গভীর অর্থ ও উদ্দেশ্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে। জীবনের ওঠাপড়ার সময় আপনি সহজেই স্থির থাকতে পারবেন এবং সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ধ্যানের ফলে আপনি নিজেকে যেমন আছেন তেমনই গ্রহণ করতে শিখবেন, যা মানসিক শান্তির জন্য অপরিহার্য। সর্বোপরি ধ্যান আপনাকে আপনার ভেতরের আনন্দ ও সুখের উৎসের সঙ্গে যুক্ত করবে। এই সমস্ত পরিবর্তন জীবনে আসলে আপনার জীবনের মান ভালো হবে, আপনি সুখী হবেন, শক্তিশালী হবেন, সফলভাবে জীবনকে উপভোগ করতে পারবেন। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের নিয়মিত অনুশীলন আপনাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। আপনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যদি ধ্যান করেন, আপনি যে শক্তি ও শান্তি লাভ করবেন তা আপনার জীবনকে সফলতার দিকে 4 গুণ এগিয়ে দেবে। এই ধ্যান আপনাকে গভীর আধ্যাত্মিক জাগরণ ও অন্তরের আলোয় উদ্ভাসিত করবে। প্রতিটি মুহূর্তে আপনি নিজের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে উঠবেন। আপনি প্রতিদিন নতুন শক্তি ও বিশ্বাস নিয়ে জীবনকে আলোকিত করবেন। আপনার মন, শরীর ও আত্মা একত্রে পরিপূর্ণতার পথে এগিয়ে যাবে। আপনি অনুভব করবেন আপনি যা চাইছেন তা সহজেই পেয়ে যাচ্ছেন, কারণ এখন আপনার ম্যানিফেস্টেশনের শক্তি অত্যন্ত হারে বৃদ্ধি পাচ্ছে। এই ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যানের উপকারিতা সম্বন্ধে যতটুকু বলা হবে ততটুকুই কম হবে। আপনি প্রতিদিন নতুন শক্তি ও বিশ্বাস নিয়ে জীবনকে আলোকিত করবেন। আপনার মন, শরীর, আত্মা একত্রে পরিপূর্ণতার পথে এগিয়ে যাবে। আজ থেকে আপনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের এই ধ্যানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করুন। নিজের ভেতরের অসীম শক্তিকে সজীব করুন।